ওই যে আপনাকে একটা প্রশ্ন করছিলাম যে ভাই রিপোর্টটা কি করছেন, আপনি তো বললেন যে অন্য কাউকে দিয়ে গেছেন। তাই আজকে তো আমি কোর্টের থেকে কাগজটা উঠে দেখলাম এই রিপোর্ট আপনি দিয়ে গেছেন। কথা বলছিলাম আমি মনে আছে আপনার মনে নাই? তখন এই কথা বলছিলাম আমি। হ্যাঁ, আপনি এর আগেও তো আপনাকে আমি ফোন দিলাম, বললাম যে আপনি বদলি হয়ে চলে আসছেন, আপনি ওসির কাছে দিয়ে আসছেন। রিপোর্ট তো আপনি দিছেন, আর আপনি রিপোর্টটা যে দিলেন আমাকে আপনি একবার ডাকছেন, জিজ্ঞেস করছেন? আপনি তো মানে একবার যে দেখাইছি আপনি বলছেন আসবেন, আসেন না। কাকে ডাকাইছেন আপনি? আপনি আমাকে ফোন দিয়েছেন কখন? আমাকে ডাকাইছেন কোনোদিন? আপনি তো ফোন দিয়েছিলেন আমারে, বলছিলেন আমি তো আমি তো আপনার কাছে তো আমি গেলামই, আমি তো 2 বার গেছি, আপনি তো পাইনি, কে মোবাইল তো বন্ধ ছিল। এমনকি আপনি তো আমার সাথে কথাও বলেন নাই। আপনি আমার সাথে কথা না বলে রিপোর্ট কিভাবে দেন? কিন্তু আমি তদন্ত করে দেখাইছি তো এটা নিয়ে। কি তদন্ত করছেন আপনি? ডকুমেন্ট আছে এগুলা। কোথায় ডকুমেন্টস আছে? ডকুমেন্টস মিথ্যা ডকুমেন্টস বানিয়ে দিল, আর আপনি ডকুমেন্টস দিয়ে দিলেন একজন মাদক ব্যবসায়িক, একজন চোরা কারবারির সাথে। আপনি কত টাকা খাইছেন এখান থেকে? বুঝি না। আপনি এখান থেকে কত টাকা খাইছেন? একজন চোরা কারবারির কাছ থেকে কত টাকা খাইছেন? আমি দিচ্ছি, হ্যাঁ। দরকার হলে আপনি আইনি পদ্ধতি মোতাবেক যেটা আছে আপনি লইয়ার ধরে যদি যাও ফলস তাকে তো ফলস প্রমাণ করান। আমি ফলস প্রমাণ করাইতাম? আপনি টাকা খায়, আপনি ঘুষ খায়, টাকা খায় আপনি মিথ্যা প্রতিবেদন দিবেন, আর আমি প্রমাণ করতাম? ঠিক বলেন নাই, ঠিক বলেন নাই। দেখেন, সত্য মিথ্যা বলতে একটা জিনিস আছে মানুষের। আপনি রিপোর্টটা যে দিয়েছেন আমাকে তো একবার জিজ্ঞেস করবেন। আমি তো ছেলে বিবাদী, আমি তো আপনার বুঝছি, আমাকে প্রশ্ন করতে হবে তো যেগুলো সত্য কিনা। আর আলমগীর সে একজন হচ্ছে চোরা কারবারি, মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়িক, আপনি জানেন না? না, তারপর তো না জায়গায় আমি জানি, কি জানবো কিভাবে? তার নামে কি মামলা আছে? আপনারা যেমন 2 লাখ টাকা দিছে, মামলা কি আপনি নিবেন? এইভাবে তো সবাই টাকা খায়। টাকা খাইছেন না? আপনাকে টাকা দেয় নাই কে? আমি যদি প্রমাণ দিতে পারি আপনার ওসিরে সহ টাকা দিছে। এটা আপনি প্রমাণ দেওয়ান। হ্যাঁ?